দলের নেতাকর্মীরা যাতে পালাতে না পারে তার জন্য বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করলেও পরিবারের সদস্যদের পালিয়ে যেতে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী সরাসরি সহযোগিতা করেছিল। সম্প্রতি হাসিনা তাপস ফোনালাপ ফাঁসের ঘটনায় উঠে এসেছে এমন ঘটনা। নেতাকর্মীদের ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে পরিবারের সদস্যদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা। সোহেল সামি রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের বহু নেতাকর্মী গ্রেফতার হলেও টিকিট দেখা মেলেনি শেখ পরিবারের কোনো সদস্যের। গুঞ্জন ওঠে দলীয় নেতাকর্মীদের পালানোর ক্ষেত্রে বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করলেও নিজ পরিবারের সদস্যদের পালিয়ে যাওয়ার সুযোগ দেন শেখ হাসিনা। সম্প্রতি ফাঁস হওয়া হাসিনা তাপসের ফোনালাপে উঠে এসেছে এমন তথ্য। আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ যাবো না কেন? এই যে জিওটা অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু হতে হতে তো 11টা 12টা বাজতে পারে, মানে তোমার ওখানে যেতে। তো আমি ইমিগ্রেশনে আসছি, তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনই ছেড়ে দিবে। হ্যাঁ বলা যাবে, আমি দিয়ে দেবো করে। ফাইল পাঠাইছে তো। ঢাকার তৎকালীন মেয়র হিসেবে দলের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করার কথা তাপসের। দেখা যাচ্ছে আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দকে রাজপথে নামালেও তাকে বাড়ি থেকেই বের হতে নিষেধ করছেন হাসিনা। হ্যাঁ, একটু আসতে চাচ্ছিলাম, যে দেখা করতে চাচ্ছিলাম আর কি। এসব মধ্যে আসার দরকার নেই। হ্যাঁ না, এমনি এর মধ্যে ঘর থেকে বেরোবি কেন? সাবধানে থাকিস। একজন প্রধানমন্ত্রীকে ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলার প্রস্তাবেই প্রমাণ হয় দুর্নীতি ও মাফিয়াতন্ত্রের হোতা তাপস কতটা ভয় পেয়েছিলেন। এখানে অফিসার আছে। হ্যাঁ, কি বলাই দিতে হবে কাউকে? যে উনি সাইফ, উনি ইমিগ্রেশন অফিসার। হ্যাঁ, আমি দিব ফোনটা? না কথা বলবো কেন? আমি আমার অফিসে কাউকে বলতে পারি, বলে দিতে পারে। হ্যাঁ, কাকে বলবেন? আমার সেক্রেটারিকে বললে হবে, সালাউদ্দিন। এভাবেই পরিবারের সদস্যদের আগেভাগে ভাগিয়ে দিয়ে 5 আগস্ট ব্যাগেজ নিয়ে নিজেও পালিয়ে যান শেখ হাসিনা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।